তাফারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবিনা কুল্লুহুম ফিন্নার ইল্লা বিল্লাতান ওয়াহিদা। একটা দলই শুধু জান্নাতে যাবে, বাকি নবীর উম্মতের মাঝে 72 দল দোজখে যাবে। সেইটার মাঝে সবই আছে, আমল আছে, পাগড়ি আছে, গাটরি বড় আমল নিয়ে তারা দোজখে যাইব। দুনিয়ার জমিনে যত আমল আছে, আখলাক আছে, এগুলা হইলো আমার নবীজি প্রতিষ্ঠা করেছেন। নবীজি আসার পরে এগুলা হয়েছে, নবী না আসলে কিন্তু এগুলা হইতো না। এখন যার দ্বারা আমরা সবকিছু পেয়েছি, তারে সর্বগুণে মানার নাম হইল ঈমান। ঈমান থাকলে নামাজটা পড়া, সালাতু মিরাজুল মুমিনিন, সুবহানাল্লাহ বলেন। তোমার নামাজটা মেরাজ হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোন মুসলমানকে বলে নাই, কাফেরকে বলে নাই, আল্লাহ ডাক দিয়েছেন ঈমানদার মুমিনকে। কাকে ডাক দিছে? ঈমানদার মুমিনকে। তোমরা ঈমানদার, তোমরা মুমিন, তোমরা কি করো? আকিমুস সালাত, নামাজ কায়েম করো, সুবহানাল্লাহ বলেন না। ওয়াতু যাকাত, যাকাত প্রদান করো। ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। তাহলে নামাজের বয়ান করলাম, নামাজের ভিতরে আমার নবী আছে কিনা? নামাজের ভিতরে নবীরে সালাম না দিলে তোমার নামাজ কবুল হইতো না। আর নবীরে মাইনাস করে যারা নামাজ পড়ো রে, তোমাদের নামাজটা তো মেরাজ হইব দূরের কথা, তোমাদের নামাজটা হইব সমাজ। আরে যে নামাজে নবী নাই রে, সেই নামাজ ভাই ভৈর না রে। অনেকে তো এই কথার মাহাত্ম্য না জান না, বেদ বিধান তো না জান না, ফতোয়া দিয়ে বললা পাল্লা। আগামীকাল সকালে আরে আলাউদ্দিন ভুয়া কোন ওজুর দাওয়াত করে আনছে, কামারটাকে খতিব সারাদি নামাজের কথা না কইরা গেছে। এটা না না, আরে নামাজ দইয়াজি তো বলছে, বলছেনি নামাজ তো আপনারা বলেন, আপনি আমার নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে, কারণ আমি আর আপনি ঈমানদার। ঈমান হইলে না আপনার জন্য নামাজ, ঈমান থাকলে না আপনার জন্য রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল। কিন্তু এগুলোর ছাইরানার দাম নাই যদি আপনার অন্তরে ঈমান নাই। আরে আগে ঈমান তাজা করো, এরপরে নামাজ রোজা করো। যেমন আমরা নবীজির শান বয়ান করি, নবীজির আলোচনা করি, আপনারা নবীজির শান শুনলে আপনাদের শরীরটা যারা মারে প্রেমে লাফাইতে থাকে, আপনারা অন্তরটা জোড়াইয়া যাহা। কারণ আমরা নবীর প্রেমে দেওয়া না, নবী ছাড়া আমরা জান বাসে না। কারণ আমরা জানি, আর আমি যত বলি আমার বলো এই সংসারে আমার কেউ না আপন, তুমি আমার সহায় সম্বল, তুমি আমার সহায় সম্বল, গুরুনিদানের আপনা, তাই তো নবী আমি তোমার দেওয়া।